বাংলায় দুর্নীতির পাহাড়, একের পর এক বিস্ফোরক অভিযোগ যত সামনে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ভোটের বাংলার উত্তাপ। নিয়োগ দুর্নীতি বলা বাহুল্য 24-এর লোকসভা ভোটে রাজ্যের বিরোধীদের হাতে মস্ত বড় হাতিয়ার। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আজও প্রচারের ময়দানে ঝড় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তুতু ম্যামের মধ্যে এই নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস। TV9 বাংলার কাছে দুর্নীতির নথি, কি সেই দুর্নীতি? সূত্রের খবর, সিবিআই এর কাছে চাকরি চুরির ইমেলের কপি, কাদের নাম্বার বাড়াতে হবে সেই তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি। মেল যায় নাইসার কর্তা নীলাদ্রি দাস, পঙ্কজ বনসল ও মোজাম্মেল হোসেনের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। সেই মেলের তদন্তে নেমে সিবিআই এর নজরে মোজাম্মেল হোসেন। এই মোজাম্মেল হোসেনের ভূমিকা এই মুহূর্তে স্ক্যানারে এসএসসি সার্ভারে আরো এরকম মেল থাকার সম্ভাবনাও রয়েছে। নিয়োগ দুর্নীতির ইমেলের তদন্তে নেমে সিবিআই এর নজরে এই মোজাম্মেল হোসেন। বললাম না এই মোজাম্মেল হোসেন, তিনি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। কে এই মোজাম্মেল? তিনি নাইসার কর্মী। সূত্রের খবর, নাইসার হয়ে এসএসসির অফিসিয়াল কমিউনিকেশন রাখতো এই মোজাম্মেলের সঙ্গে এসএসসি কর্তাদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। ব্যক্তিগত স্তরেও মোজাম্মেলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তাদের সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। এবং সূত্রের খবর, এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করে সিবিআই তাদের তলব করতে চলেছে। যদি প্রমাণিত হয় টাকার বিনিময়ে এই তালিকায় থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন, তাহলে বেঁচে যেতে পারেন যোগ্যরা। ফলত অযোগ্যদের তালিকা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রর বিশেষ প্রতিবেদন। TV9 বাংলায় নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় ব্রেক। স্কুল সার্ভিস কমিশনের ইমেল আইডি থেকে নাইসায় গিয়েছিল অযোগ্যদের তালিকা। ইমেল করে বলা হয়েছিল এদের নম্বর বাড়িয়ে দিতে হবে। অযোগ্য যোগ্য নিয়ে যখন চারদিকে এত বিতর্ক, তখন স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে সিবিআই যে মেল বাজেয়াপ্ত করেছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কর্তারাই নাইসায় মেল করে বলেছিলেন তাদের নম্বর বাড়িয়ে দিতে হবে। নাম উঠে আসছে পঙ্কজ বনসাল, নীলাদ্রি দাস এবং মোজাম্মেল হোসেনের। নাইসার এই 3 পদস্থ কর্তাকে মেল করা হয়েছিল এসএসসির তরফ থেকে, এবং এসএসসির অনেকেই ব্যক্তিগতভাবে এদের সঙ্গে সংযুক্ত ছিলেন। স্বাভাবিকভাবে এই অস্ত্রকে হাতিয়ার করে সরব বিজেপি। শুধু যে বিজেপি তেরেপুরে নেমেছে আক্রমণে তা নয়, বামেরা পিছিয়ে নেই। এসএসসি কিছু নয়, আসল উচিত মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভাকে গ্রেপ্তার করা। যা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির ভাইপো চাকরি বিক্রি করে টাকা তুলেছে, সেগুলো রেগুলারাইজ করেছে মমতা ব্যানার্জি। সেই কারণে মমতা ব্যানার্জির ফ্যামিলির 38টা প্লট হয়েছে ওখানে। তদন্ত শুরু করার যে প্রক্রিয়া হাইকোর্টে আমরা আসি, সেখান থেকে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল এটা সরকারের একটা পরিকল্পিত দুর্নীতি। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো একজন অফিসার টাকা নিয়ে দুর্নীতি করেছেন তেমন নয়। সরকার তারা পরিকল্পনা করে এটা করেছেন, কেন তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কর্মীদের আশেপাশের লোকেদেরই চাকরি দেওয়া হবে। এখন যত তদন্ত সঠিকভাবে এগোবে তত আরো তথ্য প্রকাশিত হবে। সেই জন্যই তারা তদন্ত আটকাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, এবং সর্বশেষ চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকাননি, এটা একটি ইতিবাচক। এবং আরো অনেক তথ্য বেরোবে। এইসব যে অফিস যাদের নাম আসছে এদের সঙ্গে দেখবেন সরাসরি মন্ত্রীদের যোগাযোগ আছে। সিবিআই আরেকটু গভীরভাবে তদন্ত করলে সেই নামগুলো বেরিয়ে আসে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।